বাজার কেমন? বাজার আসলে কি বলবো, বাজার হাই ঠিকই, তার মধ্যে আমি একটা কথা বলবো যে আসলে জার্সি যারা কিনতে পারে না, আজকে ফ্রিজিয়ানের দামে আজ জার্সি দেবো দর্শক। আচ্ছা, অনেকদিন পর প্রতিবেদনে আসছি, ভাইকে বললাম যে ভাই আজকে আমার কাস্টমার একটু কম দামে কিছু ভালো কিছু দেই। জি জি তো ভাই বললো যে আপনি অনেকদিন পরে আসছেন, ফ্রিজিয়ানের দামে আজ জার্সি লাগাবো জার্সি ভাই। লাগাই দেবো। জি। আচ্ছা, মানুষের আর 2 লাখ 2.5 লাখ 3 লাখ দিয়ে জার্সি কেনা লাগবে না। অবশ্যই এটা কখনো এটা আসলে কিনা লাগবে না। তারপর আজকে যে কটা মাল দেখাবো দর্শক ভাইদের, প্রত্যেকটা গাভী যাতে মানে বাটে তলায় আল্লাহর রহমতে সম্পূর্ণ দিকে একবারে আচ্ছা, আবার ভাববেন না যে বি গ্রেডের মাল দিয়ে আমরা ফ্রিজিয়ানের দাম নিচ্ছি। না, না। গ্রেডও আপনারা দেখবেন, দামও দেবো কম দাম। আসলে মজাটা এই যে মজাটা ছাড়তে পারেন এই কারণে, জার্সিটা আসলে দেখেন দুধের ফ্যাটটা ভালো, তারপরে দুধের আপনার হলো রোগ ব্যাধির থেকে মুক্তি, তারপরে এগুলো আপনি ম্যাস্টিকার অনেক বিষয় মানে এই জার্সি গরুটা অর্থাৎ পাইলেও আরাম, বেচেও আরাম, জি। যে কারণে কাস্টমার নেয়ও বেশি। আজকে একটাই দর্শক ভাইদের, আমার আর আসলে আমার বড় কিছু পাওয়ার কিছু নাই কি খালি শেয়ার লাগবে। আজকে ভিডিও শেয়ার লাগবে প্রচুর, আর এই যে একটা কথা বলবো, আমার ফেসটা যাতে ভাইরাল করেন, এরকম রেট যদি আগামীতেও চান ভাইকে ভাইরাল করেন, ঠিক আছে? হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 মার্চ 2026 রোজ সোমবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মরিয়ম ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই ফার্মের মালিক মিলন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। আপনারা যারা পুরাতন দর্শক আছেন, যারা মিলন ভাইকে আমার ভিডিও থেকে অনেক আগের থেকে যারা চেনেন, তারা জানেন মিলন ভাই কিন্তু আসলে জার্সি গাভী, যেগুলো বাঘাবাড়ি মিল বিটার অর্থাৎ সুইজারল্যান্ড ব্রিজের যে বাঘাবাড়ি মিল বিটার জার্সি রয়েছে, এই জাতীয় গাভীগুলো নিয়ে উনি বেশি কাজ করে থাকে, যার ধারাবাহিকতা আজকে ওনার কাছে আমরা বেশ কিছু জার্সি দেখতে পাচ্ছি। এগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে মিলন ভাইয়ের বেচা কেনা, বর্তমানে আসলে জার্সি গাভীর বাজার কেমন যাচ্ছে এবং জার্সি দিয়ে খামার কোন শ্রেণীর খামারিরা করবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকে প্রতিবেদন করার চেষ্টা করব। আপনারা যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। ব্যবসা কেমন মিলন ভাই? ব্যবসা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অলস টাইম রমরমা ব্যবসা চলে। আচ্ছা, মিলন ভাই তো জার্সি গাভীগুলো বেশি বিক্রি করে। হ্যাঁ ইনশাআল্লাহ, জার্সি নিয়ে আসলে আপনি দেখেন বিগত আসলে প্রতিবেদনগুলো করে নেই, সে তুলনায় আমি দেখেন অলস টাইম আমার কাছে জার্সি থাকে। আচ্ছা, মানে আমি যখন প্রথম প্রতিবেদন করি তখন থেকেই ভাইয়ের কাছে জার্সি, এখন পর্যন্ত জার্সিতেই আছেন। তো জার্সির মধ্যে এত মজা কিসের বলেন তো? জার্সির আসলে মজাটা এই যে মজাটা ছাড়তে পারেন এই কারণে, জার্সিটা আসলে দেখেন দুধের ফ্যাটটা ভালো, তারপরে দুধের আপনার হলো রোগ ব্যাধির থেকে মুক্তি, তারপরে এগুলো আপনি ম্যাস্টিকার অনেক বিষয় মানে এই জার্সি গরুটা অর্থাৎ পাইলেও আরাম, বেচেও আরাম, জি। যে কারণে কাস্টমার নেয়ও বেশি। জি জি জি। বাজার কেমন? বাজার আসলে কি বলবো, বাজার হাই ঠিকই, তার মধ্যে আমি একটা কথা বলবো যে আসলে জার্সি যারা কিনতে পারে না, আজকে ফ্রিজিয়ানের দামে আজ জার্সি দেবো দর্শক। আচ্ছা, অনেকদিন পর প্রতিবেদনে আসছি, ভাইকে বললাম যে ভাই আজকে আমার কাস্টমার একটু কম দামে কিছু ভালো কিছু দেই। জি জি তো ভাই বললো যে আপনি অনেকদিন পরে আসছেন, ফ্রিজিয়ানের দামে আজ জার্সি লাগাবো জার্সি ভাই। লাগাই দেবো। জি। আচ্ছা, মানুষের আর 2 লাখ 2.5 লাখ 3 লাখ দিয়ে জার্সি কেনা লাগবে না। অবশ্যই এটা কখনো এটা আসলে কিনা লাগবে না। তারপর আজকে যে কটা মাল দেখাবো দর্শক ভাইদের,
প্রত্যেকটা গাভী যাতে মানে বাটে তলায় আল্লাহর রহমতে সম্পূর্ণ দিক একবারে আচ্ছা, আবার ভাববেন না যে বি গ্রেডের মাল দিয়ে আমরা ফিজিয়ানের দাম নিচ্ছি। না। গ্রেডও আপনারা দেখবেন, দামও দেবো কম দাম। অবশ্যই। আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারপাড়া গ্রামে খামারটা অবস্থান, অথবা একবার মেইন টাউনের উপর আমার খামারটা অবস্থান। আচ্ছা, অর্থাৎ মেইন টাউনের আমি একটু উল্লেখ করেই বলি, মোস্তাক ডেরি চেনেন, মোস্তাক ডেরি থেকে একটু আগে আসলেই ভাইয়ের খামার, একবারে নদীর পাশে সুন্দর মনোরম পরিবেশে ভাইয়ের কিন্তু খামার। কয়টা গরু দেখাবো ভাই? আজকে গাভী দেখাবো। গোটা পাঁচেক দেখাই। হ্যাঁ, গোটা পাঁচেক। অত গাভী দেখাইলে আসলে সময় হয় না, রোজার দিন মানুষ বিরক্ত হয়। জি, জি, জি। তাহলে 5টার মতো বাছাই করে দেখাই, হ্যাঁ। যেগুলো আমার চয়েস হয়। জি। আচ্ছা, 3টা তো বাইর করছেন না, 2টা ভিতর থেকে আমি বের করবো। জি। 2-এর নিচে কয়টা জার্সি দেখাবো, আজকে বা দুয়ের- 2-এর আশপাশে কয়টা জার্সি দেখাবো? আজকে দুয়ের নিচে দেখাবো। আজকে আজ দর্শক ভাইদের দামে একবার মন ভরে দেবো ভাই। মন ভরাই দেবো, আজকে একবার যাতে বলবো, 1 ঘন্টার গাভী মধ্যে পরে আপনি আইছেন শরীফ ভাই, একটা কথা বলবো, দর্শক ভাইদের মন ভর্তি যা করার লাগে আজকে ইনশাআল্লাহ শরীফ ভাই করবো। আপনি আজকে আপনি আমি করে দেবো। 1 ঘন্টা টাইম দেবো দর্শকদের, 1 ঘন্টার মধ্যে গরু নিতে পারলে নিবে, না হলে আর গরু পাবে না। অবশ্যই। এরকম একটা দাম লাগা দেবো। চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ। হ্যাঁ চলেন যাই দেখেন। 1 নম্বর সিরিয়ালে মিলন ভাই বিস্কুট কালারের একটা গাভী গরু নিয়ে আসলেন। যারা চেনে তাদের বর্ণনা দেওয়ার প্রয়োজন নাই, যারা চেনে না তাদের উদ্দেশ্যে আমরা জানাবো। এটা কি জাতের গাভী? এটা মূলত আপনার বাগাবাড়ি মিলবেটার 100 জার্সি জাতের। 100 জার্সি। জি। আচ্ছা, ট্যাগ কত দেওয়া আছে এটা? এটা ট্যাগ আপনার একবার মেইন, তো যেখান থেকে আসলে ট্যাগটা আমি খেয়াল করতে পারিনি। আচ্ছা, ট্যাগের এটা নাম্বার নাই, মানে এটা চিহ্ন দেওয়ার জন্য ট্যাগটা লাগানো হয়েছে। জি, জি। বড় খামার থেকে মনে হয় কেনা জি, নাকি? একবার বাগাবাড়ি মিলবেটার, একবার অরিজিনাল, একবার প্রান্তিক গৃহস্থ থেকে মাল রাখা লাগছে। আচ্ছা, অরিজিনালি জার্সি। একবার কেউ অরিজিনাল। ক্রস দেখাতে পারলে লগতে পুরস্কার থাকবে দর্শকদের 50,000। আচ্ছা, 50,000 টাকার চ্যালেঞ্জ থাকলো, 50,000-এর পুরস্কার থাকলো যদি কেউ এই Cross গাবিতে দেয়। ক্রস দেখাতে পারে। অবশ্যই। আচ্ছা, আমিও একটু চেষ্টা করি, এটা তো আমার জন্য সুযোগ নাকি? হ্যাঁ, অবশ্যই। আমি দেখাতে পারলে 50,000 দিবেন না? অবশ্যই। এই দেখি একটু মাথার কাছে ধরেন তো দেখি কমতি কোথায় আছে। কমতি কোনো জায়গায় কোনো দর্শক ভাই বলতে পারবে না। আচ্ছা। এই যে দেখাই দর্শক ভাইদের কপালটা ঢালু করতো, চোখ, চোখ, ঢেলা চোখ, আর এই যে কানটা দেন কটু, বড়ই পাতা, আর এই যে চামচা চামড়া তো টিস্যুর মতো ভাঁজ হয়ে আছে দেখা একবারে যাচ্ছে। টিস্যু ভাই। আচ্ছা, বের হয়ে আছে, তাহলে তো হাইরে গেলাম ভাই। অবশ্যই ভাই। আচ্ছা, দাঁতে কয়টা? এটা মাত্র দাঁতে 4টা। 4 দাঁত। জি। কত নম্বর বাচ্চা? এটা সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা। জি। এলাকার গাবি কেনার সুবিধা কি জানেন? জি। এই যে দুধের রেকর্ড গুলো আগে থেকে শোনা যায়। জি, জি। এখন গৃহস্থ মিথ্যা বলুক আর সত্য বলুক, অন্তত জিজ্ঞেস করা যায়। জি, জি। হাটে কিন্তু এই জিনিসটা পারা যায় না। না, না। এখন প্রেগনেন্ট তো হ্যাঁ, এটা প্রেগনেন্ট ভাই। একটু নেড়ে চেড়ে দেখাবেন না? চাম টাম ওলানের আরে কি বলবো ভাই, চামচুসার কথা বলার মতন আর কিছু নাই। দর্শক ভাইদের দাম- এগুলো সব ভরবে তো না? অবশ্যই, এই যে একবারে লোড হয়ে যাবে ভাই। আচ্ছা, এটা প্রথমে কত লিটার দুধ দিছে? এটা প্রথমে দুধ ছিল আপনার হলো 18 প্লাস। 18 প্লাস। জি। এই বিয়েনে কত লিটার দুধ দিবে? এবার বেনে আশাবাদী ধরেন আপনার 22 থাকবে, ঠিক আমি 20-এর গ্যারান্টি দেবো। 20 কেজির গ্যারান্টি দিবেন? জি। সকাল বিকাল? সকাল বিকাল। কেউ বাচ্চা দেওয়ায় দুধটা দেখে নিতে চাইলে? অবশ্যই আমি এটা আমি বলছি যে তো গ্যারান্টি, অবশ্যই আমি দুধ দোয়া দিতে মানে পারবো। দুধ এখান থেকে দহন করে মিলাই নেওয়ার সুযোগ আছে? জি, জি। আচ্ছা, জার্নি করবে দূরের রাস্তায় এখন? হ্যাঁ, আপনি যে কোনো প্রান্তে গাবিটা এখন জার্নি করতে পারেন। দাম কত মিলন ভাই? একবারে দাম কি বলছেন? মনে মনে করাই দেই, ফ্রিজিয়ানের দামে জার্সি দিতে চাইছেন, তাহলে সেভাবে দাম বলেন। ভাই এগুলো দেখেন, দাম চাইলে 2,40,45 দাম চাওয়া যায়, ঠিক আছে? আসলে আজকে আমি তা দিতে চাই না, কাজ দেবো একবারে পানির দামে ভাই। এক বলেন কথা বলবো, ছোট্ট করে। এটা দাম রাখবো 2,25,000। 2,25,000। জি। আর যারা এক দামে নিবে, দরদাম পছন্দ করে না বা দরদাম করতেও পারে না, জি। তাদের জন্য কত? তাদের জন্য আরো 10,000 কম, তাহলে 2,15,000। 2,15,000। তাহলে ফ্রিজিয়ানের দাম কি হলো ভাই? ভাই আসলে দেখেন, এইগুলো গাবি আমি এখন যে রেঞ্জ দিচ্ছি, এগুলো 25-30 এক সময় বিক্রি হয়েছে, এটা আমরাও জানি। জি। এখন এখন তো আর বাজার একটু খারাপ, কারণ রোজার মাসে সামনে ঈদ, এখন কিন্তু কাস্টমার ওইরকম আনাগোনা নাই। তার মানে ক্রেতাদের চাহিদা কম থাকলে কিন্তু বাজারও কম থাকে। একবারে বলে দেন, দেখেন তো। 205 দিয়ে দেন। 205। আমি একটা দাম দেই, বিসমিল্লাহ। 205 টাচ বাদ দেন, আমাকে একটা সুযোগ দেন, আমার কাস্টমারদের দেই। 190 দিয়ে দিন যান। না, শরীফ ভাই, এগুলো বাচ্চা দিলে আমি বলি, এই গাবিগুলো দিলে 190 বাচ্চা দিলে একজন 30,000 করে বেশি বেচবে, কেউ নিয়ে তো বিক্রিও করতে পারে। শরীফ অনেকদিন ভাই, পরে দেখেন, এই আসছি। গাবিটা একটু আগে আপনি ধরেন আসার আগে একটা কাহিনী হয়েছে কিন্তু এই গাবি। আমি জানছি, আমি আসার পরে শুনছি। একটা কাস্টমার আমি যে দাম দিছি তার চেয়ে 2,000 টাকা কমে একজন নেওয়ার জন্য খুব চাহিদা দিছে, কিন্তু আপনি বিক্রি করেন না। আপনি- এটা আমার পার্টনারের সাথে আমি রাগারাগি করে সেটাই আমি বলছি দিতে পারি। ভাই, মানে 2 লাখে ছিল, ওনারা 1,90,000 পর্যন্ত, 88,000 পর্যন্ত টাকা দিয়ে সাচ্ছে। আমি 90,000 পুরো দিলাম, ওনাদের আইডিয়া মতোই আমি দাম দিলাম। 190 দিন যান, যে নিবেন 20,000 ইনশাল্লাহ গাবে লাভ অবশ্যই, হলো। এটা আপনি কোনো দিন এই গাবিটার থেকে আমি মনে করো খালি শরীফ ভাই, আপনি যেহেতু অনেকদিন পর আইছেন ভিডিও,
এই মিডিয়ায় আসলে আপনার কাছে দাঁড়াইছি এই কারণে খালি আপনি অর্ডারটা রাখছি ভাই। ঠিক আছে দিছেন যার মন থেকে আলহামদুলিল্লাহ দেন যান, একটা থাপড় দিয়ে দেন আপনি কোন যে এইগুলো গাবি এগুলো আমি তো আপনাকে আমি কি এত খোলামেলা কিছু বলি আমি কিন্তু বলেই দিছি যে 20-30 হাজার জিতাই দিলাম জান চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে 2 নম্বর সিরিয়ালে মিলন ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন তবে এর হচ্ছে মূল আকর্ষণ এর শরীরের প্রিন্ট জি এটা আমরা বলি বাংলা লিগ সিমের যে উপর দিয়ে যে মানে ডোরা কাটা বাঘের ছবি থাকে না জি জি মানে একটা ছাপ থাকে ঠিক কিন্তু সেই ছাপের একটা গরু খুবই দেখতে সুন্দর একটা প্রিন্ট এটা কি জাতের গাভী ভাই এটা জাত আসলে কি বলবো এটা আমি জাতের কোনো বৈশিষ্ট্য বলবো না এটা আসলে বাইরের গরু আচ্ছা। এক কথা আমাদের এলাকা প্রান্তিক এটা আইছিল অনেক আগে আচ্ছা, আচ্ছা। এটা প্রান্তিক গেরস্ত থেকে আমি এই মালটা ধরেন কালেকশন মানে গরু বাহিরের তবে আপনার কেনা খাস গেরস্ত পার্টির জি, কাছ জি, থেকে জি, আচ্ছা এগুলো জার্সি না আমরা তো জার্সি হিসেবেই চিনি জি জি তবে এগুলো ইন্ডিয়ান জার্সি বলে আমরা চিনি এটা ইন্ডিয়ান জার্সি ভাই। বিগ বডির জার্সি এটা বিগ বডির জার্সি দাঁতে কয়টা ভাই এটা দাঁতে মাত্র 6 দাঁত মাত্র 6 দাঁত জি। খিল আছে দুই পাশে হ্যাঁ অবশ্যই দুই পাশে খিলা আছে আচ্ছা কত নম্বর বাচ্চা ভাই। এটা আপনি সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা জি। আচ্ছা এই বীজ আর পায় নাই জন্য হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দিছে দেখেন দেখেন, যদি এই বীজ দিত তাহলে আরো পুষ্ট বাচ্চা হতো না বাচ্চাটা কিন্তু 100 বাচ্চা হইছে। বাচ্চাটা দেখেন অনেক- কালার কি ওইরকমই হবে অবশ্যই এরকম হবে এই দেখেন যেহেতু মার কালার ওইরকম আছে বাচ্চা কিন্তু ওরকম হবে 100 বাচ্চা হ্যাঁ 100 বাচ্চা বাছুরের বয়স বাচ্চাটার বয়স আজকে 4 দিন ছেলে না মেয়ে এটা মেয়ে বাচ্চা ভাই কোলে বিটি বাচ্চা একবার ভবিষ্যৎ এই বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দাও তো একবারে ভবিষ্যৎ বাচ্চা আচ্ছা মানে বাচ্চাটাও কিন্তু হেভি পার্সেন্টের বাচ্চা হইছে জি, জি, ভাই। আচ্ছা কতদিন বাচ্চার বয়স বললেন বাচ্চাটার বয়স 4 দিন ভাই ওই যে নাভি এখনো ঝুলতিছে বাচ্চার হ্যাঁ, এই যে আপনি এই যে কাঁচা নাবি কাঁচা নাভি দেখা যাচ্ছে মিলন ভাই কতবার টানতেছেন বলেন তো ভাই এই গাবিটা আসলে দিনের মধ্যে 3 বার করে টানা লাগে 3 বার 3-4 পেঁয়াজ বার দেন না দহনের সময় না 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 এখানে ইন্ডিয়ান গাবি গরুটা কি পেঁয়াজ দেওয়া লাগে এইটা করা লাগে ওইটা করা লাগে একটু প্যাঁচ লাগবে না আপনি আমার ওই যে লোক দেন আপনি বাসু সরা দিয়ে একাই টানবে যে কোনো চাইলে আমার সোহেল মা ভাই বলবে। বাচ্চাটা একটু সরাই দেন আমরা একটু তাহের ভাই ধারবার দেখানো দেখাই হ্যাঁ অবশ্যই দেখেন কত লিটারের ট্যাঙ্কি এখন করে আছে এখন তো আসলে ঠেকানোর ট্যাঙ্কি হয় নাই ভাই, বিশ্বাস করুন কি না করবেন এই গাবিটায় একবার যতটুকু তলা আছে আমি যত টানতেছি আজকে হ্যাঁ। 3 দিন ধরা একবারে চিটে হওয়া যাবে এখন এই অবস্থায় টানলে পরে তাও আপনি 13 কেজি নরম তাহের ভাই একেবারে নরম মনে হচ্ছে আর বাট একবার পাইপ পাইপ না আচ্ছা 4টা বাট ক্লিয়ার দেখলাম মিলন ভাই একটা গ্যারান্টি দিবেন রোজার মাস জি ভাই আমার কোনো দর্শক জানো এই মানে গ্যারান্টি নিয়ে এখানে এসে মিললো না আবার ঘুরে চলে গেল এরকম যেন না হয় অবশ্যই যে আপনি যা গ্যারান্টি দিবেন 1 কেজি জানো আপনার এখানে এসে বেশি দহন করে নিয়ে যায় আমার যেন নাম হয় ঠিক আছে অবশ্যই। কত লিটার গ্যারান্টি ভাই এই গাবিটা আপনি দুধ পাবে আপনি ধরেন 23-24 আমি ওটা বলবো না 20 লিটার দুধ অল বাংলাদেশ আমি আচ্ছা গ্যারান্টি 20 কেজি গ্যারান্টি আছে জি। 20 এর কম হলে তো মিলন ভাই আছে এটা 100% শরীফ ভাই, এবং আপনি আমাদের যে বলবেন। সমিতি হইছে এখানে কিন্তু কোনো ফাঁকি জমির আর কোনো সিস্টেম নাই অবশ্যই এখানে কোনো কম হলে আপনি আগে মিলন ভাইকে জানাবেন মিলন ভাই সমাধান না দিলে ইনশাল্লাহ আমাকে জানাবেন অবশ্যই। আমাকে না আমি না দিতে পারলে সভাপতি আছে জি, জি। সেক্রেটারি আছে জি, জি। আর হারো ভারত থেকে গাবি কিনতে কোনো ভয় নাই হ্যাঁ পুতারনার কোনো প্রতারণার আর কোনো জায়গা নাই জি। তাহলে 20 কেজি দুধ জি একদম বলে দিবেন আজকে গরুর কোনো দাম দরের সুযোগ নাই ভাই এইগুলো গাবি আপনি 25 কিলো লিটার দুধ বেলে ধরেন দাম দিচ্ছে 1 লাখ ধরেন 40-50 1,40,50 কেন 2,40,50 60 দিচ্ছে 40-50-60 আচ্ছা এখন আপনি দিবেন কত আমি দেবো 2,35,000 টাকা 2,35,000 টাকা জি ভাই। 2,35,000 দিয়ে কিনবেন হচ্ছে 20 কেজির গরু তাও ইন্ডিয়ান জার্সি গরু এরকম বাঘের ছাপ আলা গরু জি। আচ্ছা 25,000 করে দিয়েন জান ভাই আসলে দেখেন 25,000 দিলে আপনি আজকে গরু কিনলেই ডিসকাউন্ট আছে যে গরুই ধরবে গরু কিনলেই ডিসকাউন্ট আছে অনেকদিন পর প্রোগ্রামে আসছি আচ্ছা, দেন বিসমিল্লাহ বলেন আচ্ছা শরীফ ভাই আমি একটা আর দাবি করবেন না কোনো দাবি নাই দেন থাবা দর্শক ভাই খুশি হবি তো ইনশাল্লাহ খুশি ইনশাল্লাহ খুশি আর একটা জিনিস দেখেন দেখান। আপনি গরু লাত্তি আপনি দেখেন দেখছেন আচ্ছা এত শান্ত এর চেয়ে আর কি দেখেন? তাহলে কয় টাকা জিতাই দিলাম আপনার মুখ থেকে বলবেন এই গাবিটা থেকে আগের বাজার হিসাবে আমি আগের বাজার হিসেবে এই গাবিটার থেকে 30,000 টাকা এক গরুতে 30,000 জিতাই দিছি জান চলেন পরবর্তী রানিং বাজারে এগুলো 30,000 আমি মনে করি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে আর তার চেয়ে বড় ব্যাপার কি এগুলো পাওয়াই যায় না এগুলি আসলে রিয়েল কালেকশন ভাই চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে 3 নম্বর সিরিয়ালে এগুলোকে আমরা শিয়ালি কালার বলি শিয়ালের গায়ের রঙের ছাপ যে ছাপ সেই কালারের গাবি তবে এগুলো জার্সি গাবি নাকি এটা কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি বিস্কুট কালারের কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সির বৈশিষ্ট্যটা দেখায় দর্শক ভাইদের ওরে দেখেন ভাই দুঃখের কথা কি বলবো এখন কোরিয়ান জার্সি হয়ে গেছে বাঘাবাড়ির জার্সি জি ভাই কিন্তু এগুলোই দেখেন কোরিয়ান জার্সির বৈশিষ্ট্য আমি দেখাই মিলন ভাই হ্যাঁ। আপনারা তো আমার চেয়ে অভিজ্ঞ তারপর আমি দেখাই শিংটা লাল হয় জি ওই যে আপনার যে কি বলে এটাকে থুতমা। থুতমা হ্যাঁ থুতমা না এটাকে কি বলে নাকটা লাল হয় এবং আরেকটা জিনিস পায়ে মারেন
পায়ের খুরা পর্যন্ত লালটে হয়। একবার গোলাপি আচ্ছা, তবে এগুলো একটু বেশি দামের আশায় মানুষ বাঘাবাড়ির জার্সি বলে। জি, জি, জি। আচ্ছা, দাঁতে কয়টা? এটা মাত্র 2 দাঁতের মাত্র 2 দাঁতের একটা গাভী, ফার্স্ট ল্যাকটেশনের গাভী। ফার্স্ট ল্যাকটেশনের কি বাচ্চা সঙ্গে? এটা সঙ্গে হলো সার বাচ্চা, তা বাচ্চাটার গ্রোথটা কি? বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দেন তো সোহেল ভাই। আচ্ছা, বাচ্চা মনে হয় ঘুমাচ্ছে নাকি? ভাই বাচ্চা কি বলবো, মানে টাইগার বাচ্চা হয়ে আছে। গতকালকে বাচ্চা দিছে, দেখেন এই একটু হাত চালায় কাজ করতে হবে ভাই। এই গরুর যে এই বাচ্চা পড়িছে, এটা আসলে বলার মতন না। আচ্ছা, দেখেন এই কালকে বাচ্চা ধরেন, বাচ্চা ধরেন, দেখেন এই দেখেন কি এ বোল্ডার, মানে দুধ খাওয়া পর্যাপ্ত পরিমাণে দুধ খাইছে নাকি? একবারে পর্যাপ্ত মানে কোনো ঠেকানো নাই। আচ্ছা, এইসব বাচ্চা ঠেকালে তো আসলে এই দেখেন কি এ কি বাচ্চা পড়ছে ভাই? গাবি তো কয় কি কেজি ভাই, ওজন আছে বলেন তো? এই গাবির বাচ্চাটার মানে না বলে এখন তো ধরেন 40-45 কেজি ওজন তা আছে। আছে, 100% আছে। এটা মায়ের কাছে দিয়ে দেন তো সোহেল ভাই। একবার দেন, এটা আপনি কোনো দর্শক ভাই ভাববেন না যে এই গরুর এই বাচ্চা আচ্ছা, পড়ছে। এগুলো হচ্ছে রাজা বাবু, টাইগার, জি, জি, এই জি। ধরনের যে সার আমরা হাটে দেখি, কোরবানির হাটে। জি, জি। এক সময় যদি কেউ প্রস্তুত করতে পারে হ্যাঁ। ময়া না করে, যে দুধ আমি খাওয়াবো না, জি, জি। এরকম যদি মায়া না থাকে, তাহলে এগুলো এক সময় রাজা বাবু বাচ্চা হবে। জি জি। আচ্ছা, একটু ধারবার দেখাও তো তাহের। তার ভাই দারবারটা দেয়া দাও তো। বাচ্চার 100 দুধের টাকা। আগ্রহ নাই, মানে পেট ভরা। আগ্রা দুধ খাইছে, খাওয়ার পরে তারপরে ঘুমাচ্ছিল। আপনাকে ঘুমাচ্ছিল। আর এটা ধরেন অলস টাইম, এটা তো ধরেন কোনো ঠ্যাক ম্যাক দেওয়া নাই। আচ্ছা, দেখি সরেন, আপনি বাচ্চা সরাই দেন, বাচ্চার দরকার নেই। এই যে কাঁচা বাচ্চা দেখা যাচ্ছে, জন্ম ফুল টুল ভালো করে পড়ছিল তো না? একবারে ক্লিয়ার ভাই, একবারে ক্লিয়ার। একটা একটা করে দেখান। আচ্ছা, বাদ যে কেউ টানতে পারবেন তো না? এক নরম মানে দেন কোয়ালিটি গরু না? হ্যাঁ, একবার পোলেটি দুই দাঁত। দুই দুধের কালারটা দেন একবারে পুজ কালার। পুজ দুধ, মানে বাচ্চা দিছে কালকে তো 3। এই কোনটা মাছি কিন্তু ব্যাপক ডিস্টার্ব করতেছে। জি, জি, জি। আচ্ছা, 4টা বাট ক্লিয়ার আছে। মিলন ভাই, এগুলো গ্যারান্টি দিবেন কত লিটার? সামনে দুইটা, সামনে এগুলি দুইটা। দুধ আসলে কি বলবো, কেবল বাচ্চাটা দিছে। দেখছি। এখন এই অবস্থায় যদি আমি দর্শক ভাইদের গ্যারান্টি দেই, আমি এটা মনে করি যে আমি একটা ভুল কাজ করব। দর্শক ভাইদের এটা আমি মনে করি আবার যারা কিনবেই গ্যারান্টি নিয়ে, যে ভাই তো গ্যারান্টি দিছে, তারাও বোকামি করবে। জি, জি, জি। তবে আমরা একটা আইডিয়া করতে পারি অবশ্যই অবশ্যই ভাই। যে এই গরুটা কত কেজি দুধ দিতে পারে। জি, জি, জি। কত কেজি দিতে পারে? ভাই এই গাবিটার থেকে 12 থেকে 13 কেজি লিগ্যাল দুধ পাবে। আলহামদুলিল্লাহ, আপনার কথা আমি খুশি হলাম। বুঝছেন? অনেকে এগুলোকে 15-16 বলবে, ওই যে প্রথমে বললাম যে বাঘাবাড়ি জার্সি বলবে আর দুধে গ্যারান্টি মারবে 15-16। জি জি ভাই। দাম দিয়ে দেবে 2 লাখ। কেন হ্যাঁ, দর্শক? হ্যাঁ কেন? আচ্ছা, এখন আপনি দাম বলেন। তারপর বাইতলি দাম মাথা থাপড়ায় ভাই। মাথা থাপড়াও আর আপনার দুর্নাম করো। জি জি জি। বলেন, দাম বলেন ছোট্ট করে ভাই। একবারে দাম কি বলবো ভাই, একবারে দিয়ে দেবো গরিব মানুষকে। আজকে কি বলবো, একটা মানুষ যদি মনে করে যে গাভী বাচ্চা মিলে দুধ খাওয়ার পরে বিক্রি করবে, তাহলে তাও লস খাবে না। এক দাম বলে দিবেন। একদম একদম। দাম চাইলে 65, একটাই দাম রাখবো 1,55,000। তাই তো পানির দাম ভাই। একবারে কি বলবো আর একটু কি কমাই দেবো আমি? একদম দিয়ে দিই, দেখেন বিসমিল্লাহ। সবগুলোই আমার হাতের স্পর্শ পাইছে, এটা আর বাদ যাবে কেন? সমান করে দিয়েন, যান 150 করে দিয়েন কেউ নিলে। গরিব ভাই আজকে ভিডিও আসলে কি আজকে বলবো? ভিডিও ভাইরাল। আজকে আজকে খালি আপনারা, আমাদের অনুরোধ কি, খালি শেয়ার মারে মিলন ভাই খামারটা একটু দর্শকদের মাঝে ছড়াই দেন। অবশ্যই এটাই আপনাদের কাছে অনুরোধ, তাছাড়া আর কিছু চাওয়া পাওয়া আছে? আজকে যেগুলো গাভীর যেসব রেট চাইছি, শরীফ ভাই আসলে দিকেও তো আপনি আসলে না, ভিডিও এই করছেন। আসলেও আপনার 1-2 মাসের মধ্যে এত সস্তা প্রতিবেদন করি নাই, এটা মন থেকে আজকে মনে বলতেছি। করা লাগবে দর্শক ভাইদের যাই গাভী দিচ্ছি না, আজকে আমার খামার পরিচালনা করতে চাই, খামারটা খামারের মার্কেটিং করতেছি। জি ভাই। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। দেখাই। 4 নম্বর সিরিয়ালে মিলন ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। এটাও তো মনে হয় জার্সি। এটাও জার্সি ভাই। তাহলে তো জার্সির মেলা। জি ভাই। বা এটা মেলা মানে এখানে সবসময় জার্সি বেশি থাকে। হ্যাঁ, আমার কাছে অলস টাইম দর্শক ভাই একটা কথা বলবো, যে অলস টাইম জার্সির জন্য আমি মনে করেন যে আসি। আচ্ছা, এটা কোন এলাকার জার্সি, ইন্ডিয়ান না বাগাবাড়ি? না, এটা ভাই একবারে লিগ্যাল বাগাবাড়ি জার্সি। ঠিক এই গাভীগুলো আসলে কি বলবো, আমাদের যে প্রান্তিক গৃহস্থর কাছে থাকে, হ্যাঁ। আসলে ওইভাবে কিন্তু খাদ্যখানা ওইভাবে খাওয়ায় কম, নেয় বেশি, দোয়ায় বেশি, জি। যে কারণে কিন্তু গরুগুলো একটু শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। জি, জি। এইগুলো এবার ব্যাপারীদের কাছে 10-15 দিন থাকলে আবার সেই আগের যৌবনে চলে জি, জি, যায়। জি। এগুলো একটা ভালো লোক নিয়েন যারা খামার বোঝেন। জি ভাই। এর দাঁত কয়টা? এটা মাত্র দাঁতে, এটা ভাই 6 দাঁত। 6 দাঁত। জি। খিল আছে? হ্যাঁ, এটা খিল আছে। কত নম্বর বাচ্চা? এটা সেকেন্ড টাইম বাচ্চা কি দিছে। বাচ্চা কোলে? এটা বাচ্চাটা আপনি ভবিষ্যৎ দেখেন, একটা সাদা কালো, একটা খুব হাই পার্সেন্টের বকনা বাচ্চা। একটা বকন বাচ্চা আছে, জি। সুন্দর পার্সেন্টের বাচ্চা। একবারে সুন্দর পার্সেন্ট, কি বলবো, মায়ের চাইতে আসলে কি বলবো, এই মায়ের চেয়ে ভালো হইছে। জি। বাছুর বয়স কয়দিন? বাচ্চাটার বয়স আজকে ধরেন আপনার 5 দিন 6 দিনের দিন হচ্ছে। তাহলে তো মোটামুটি কালকে আসলে কেউ একজন দুধ দেখানো হ্যাঁ, যাবে। একবার দুধ দেওয়া দেখা দিতে হবে। কত লিটার গ্যারান্টি দেবো এটার? এটা দুধ 2 বেলা থাকবে, এটা আপনি ধরেন 23 কেজি। জি। সকাল বিকাল। সকাল বিকাল। টাঙ্কিও তো করছে, আখেরি টাঙ্কি ভাই ভাই। এটা আখিরি টাঙ্কি, খালি আনে এই আখিরি টাঙ্কিতে আমি তো দিল করি 28
লিটার বলা দুধ। যাবে কিন্তু। ঠিক আমি ওটা বলবো না কখন। আচ্ছা, দুধ হবে 23 23 গ্যারান্টি। গ্যারান্টি আরো ধরেন আমি আরো কম দেবো ভাই। আচ্ছা, যাতে আমাদের বদনাম না হয়। এই যে হারোপাড়া যে একটা ধরেন বদনাম যে সৃষ্টি না, হয়েছে, এখন তো আর সুযোগ নাই, আমি তো আমি প্রথমেই বললাম। এখন আর এই বদনাম থেকে আমরা চাইবো যে কাস্টমার যাতে কোনো জায়গায় বিভ্রান্ত হয়ে যাতে ফাঁকে যাতে না মাল গরু কিনতে না পারে। কেনে, সঠিক একবার কিনলে আবার আসতে হবে আসতে হবে, সঠিক। তাহলে গ্যারান্টি কত একবার লিটার? গ্যারান্টি আমি এটা দেবো আপনি 21 লিটার দুধ। আচ্ছা, 2 কেজি মাইনাস, জি। কমপ্লেন না আসুক, জি ভাই। অভিযোগ না দিক কেউ। হ্যাঁ ভাই। দাম কত ভাই? এটার দাম চাইলে এই গাভিটার দাম চাবো 2,25,000। 2,25,000 চাবো না, তারও কম চাবো। হ্যাঁ আরো কম দেবো, মাথায় নষ্ট, বলেন তো একদম। একদম দিয়ে দেবো ভাই 210। 2,10,000। হ্যাঁ। আচ্ছা, এটাতে কেউ নিলে একটু সম্মানী করে দিন, জান, আর কোনো চাওয়া পাওয়া নাই, একদম দেবো না। কেউ একদম চা খাওয়ার জন্য, ওটা আপনার মনের ব্যাপার। আচ্ছা, এটা গরুর দাম আমি ঠিক আছে। দর্শক ভাইদের এটা বলবো, এটা আমার ফোনের মাধ্যমে। আর জোড়া ধরে একটা কোনো দর্শক ভাই যদি নেয় জোড়া জার্সি, তার জন্য একটা সুযোগ একটা সুযোগ থাকবে। চলেন আমরা শেষের গাবিটা দর্শক। হ্যাঁ চলেন যে দেখেন। 5 নম্বর সিরিয়ালে মিলন ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন, এই একটাই ফ্রিজিয়ান। জি ভাই। আরো তো জার্সি কেনা আছে বললেন। জি ভাই, আরো কিনা রয়েছে, মানে খুব হাই পার্সেন্টের মাল কিনা রয়েছে। আচ্ছা, ভাই। কেউ চাইলে ভিডিও কলে দেখায় কিনতে পারবে। জি ভাই। এটা কি জাতের গাভী যেটা দেখতেছি? এটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। বয়স কয় দাঁত? এটা বয়স হলো এটা আপনার মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। জি। ফার্স্ট টাইম নাকি? হ্যাঁ এটা ফার্স্ট। আচ্ছা, কি বাচ্চা কোলে? এটার সঙ্গে একটা আপনার ষাঁড় বাচ্চা, খুব ভালো বাচ্চা। আচ্ছা, এর সঙ্গে একটা ষাঁড় বাচ্চা, খুব ভালো বাচ্চা হইছে। জি। বাছুরের বয়স? বাছুরের বয়স এটা আপনার হলো আজ 3 দিন। 3 দিন। জি। কতবার করে চিপতিছেন ভাই? এটা আপনি সকাল বিকাল মানে আসলে দেখেন সব বিকালে ওইভাবে টানা হচ্ছে না। অলস টাইম ধরেন আপনি সকালবেলা দুধটা টেনে দিয়ে বিকেলে দুধটা বাচ্চা খাচ্ছে হ্যাঁ, নাকি? বাচ্চা খাওয়ানোর পরে এখন যেটুক বাঁচে ওইটুক টানা হচ্ছে ভাই। আচ্ছা, এগুলো তাতে কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এখন? ভাইয়া এই গাভিগুলো আসলে দেখেন, আমি এই 2-3 দিন আর বাচ্চা এই অবস্থায় ধরে সকালবেলা এই গাভিটার থেকে আমি 8 কেজি দুধ টানা হচ্ছে। আচ্ছা, তাহলে এখনই যদি 8 কেজি হয়, 10 দিন পরে তো দুধ আর একটু বাড়বে নাকি? সকাল তো তখন একটানে 10টা আশাই করা যায়। 10টা আমি না বলি তো ধরেন 9টা দুধ থাকবে। আচ্ছা, 9 লিটার, বিকেলে আবার অর্ধেক হলে 4 লিটার। জি জি তাহলে 9-4 13-14 লিটার কিন্তু দুধ ইনশাআল্লাহ পোলেটিতে থাকবে নাকি? জি 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 ভাই। দাম কত চাচ্ছেন মিলন ভাই? এই গাভিটা কোনো দর্শক ভাই যদি নেয়, আসলে দেখেন দুধে যদি চুরি করে যদি দামে দুধ দিলে আমি সস্তা করে দেই, তাহলে কিন্তু না, দুধও লিগ্যাল দিতে হবে, দামটাও অ্যাকুরেট দিতে হবে। বলেন দাম ছোট্ট করে। কোনো দর্শক ভাই যদি নেয় দাম চাইলে 1,75,000 টাকা। 1,75,000 লাগবে না। না, 1,75,000 আজকে তো তাহলে লাগবে না কাস্টমার মাথা নষ্ট হইছে। 1,70,000 টাকা রাখবে একদম। একদম। আপনার ফোন নম্বরটা দর্শকদের আমার জানাবেন। মোবাইল নাম্বারটা 01700897145। এটা টিম হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে ভাই। দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ? আজকের ভিডিওতে যে দাম দিছি জি ভাই। সেই দাম নিয়ে কোনো মেসেজ? আজকে আসলে কি বলবো, দর্শক ভাইদের দেখাইছি হলো আপনি 5টা মাল। 1 বছরের ভিতর আপনি এই রেট দেন নাই, যে রেট আজকে আমি আপনার এখান থেকে প্রতিবেদন করে গেলাম। মানে এক দর্শক বছরের দেখুক, মধ্যে আজকে একটাই দর্শক ভাইদের আমার আর আসলে আমার বড় কিছু পাওয়ার কিছু নাই কি। খালি শেয়ার লাগবে। আজকে ভিডিও শেয়ার লাগবে প্রচুর। আর এই যে একটা কথা বলবো, আমার ফেসটা যাতে ভাইরাল করেন। এরকম রেট যদি আগামীতেও চান, ভাইকে ভাইরাল করেন, ঠিক আছে? মাল আরো দেবো সস্তা ভাই। আচ্ছা আমি মিলন যতদিন বাইসে থাকবো আমার কাছে অলস টাইম সস্তাই পাবে মাল। আচ্ছা, ফ্রিজিয়ানের দামে দিছি জার্সি। হ্যাঁ আজকে তাই লাগাইছি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।